আসসালামু আলাইকুম। অনেক দিনের শখ ছিল আসলে গার্মেন্টস সেক্টরে কাজ করার। আমি খুব আফসোস করতাম যখন আমি রাস্তার নিচ দিয়ে যাইতাম, গার্মেন্টসগুলো দেখতাম, তা মনে হইতো এখানে না জানি কত সুন্দর একটা পরিবেশ। তা আমি যেহেতু অন্য সেক্টরের, এরপরেও এই দিক আমার একটা ঝোঁক ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এটা শখ পূরণ করছে। হোক ছোট পরিসরে, এটা আমার প্রথম কাজ। আমরা শর্ট টাইমে ডেলিভারি পেয়ে গেছি অনলি 3 দিনের ভিতরেই, এবং আমরা পড়ে ফেলছি। এই যে দেখেন, আনোয়ার ভাই আমার সব সময়ের সঙ্গী, স্কুটার রাইডার, টুরবিডির অ্যাডমিন, প্লাস আমাকে বিশেষ করে ম্যানেজমেন্টের আয়োজনগুলো তো আনোয়ার ভাই একদম যে পরিমাণ পরিশ্রম করেছেন ম্যানেজমেন্টে, এটা আসলে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। এই টি শার্টের ব্যবসাটা আমি আর আনোয়ার ভাই মূলত শুরু করলাম। মানে আনোয়ার ভাই বুদ্ধিদাতা, জানি না উনি করবে কিনা, উনি যেহেতু আবার ওষুধ হসপিটালের লোক। তো যাই হোক, আমি একা করলেও আমি আনোয়ার ভাইকে ছাড়বো না। আনোয়ার ভাই, কাপড় তো আমি দুইজনে সিলেক্ট করছি, কাপড়টা গায়ে দিয়ে কেমন লাগতেছে? না, আমি আসলে এর আগে আমি তো হসপিটালে জব করি, হসপিটালে ম্যানেজার, বর্তমানে ডেল্টা মেডিকেল কলেজে হসপিটালে আছি। এর আগে আমি বারডেমে ছিলাম 2 বছর। ওখানে প্রতি বছরেই প্রতি বছর 3-4টা করে প্রোগ্রাম হইতো। যেহেতু ডায়াবেটিকের প্রোগ্রাম হয়তো আমাদের 200, 2000, 2500, এরকম 3000 করে টি শার্ট আমি তৈরি করছি। তো আলহামদুলিল্লাহ, এই যে আজকে যে কাপড়টা পরে আছি, তা আমি তো ভ্যারাইটিস কাপড় 2 বছরে অনেকবার টি শার্ট আমি তৈরি করছি, ভেন্ডরের সাথে যোগাযোগ করে অনেক হিউজ কোয়ান্টিটি তৈরি করছি। আলহামদুলিল্লাহ, এই টাইপের কোয়ালিটি, কালার এবং কাপড় আমার মনে হয় না আমি এর আগে কোনোটা চুজ করতে পারছি। তো এদিক দিয়ে আমরা লাকি যে আসলে এটা কাপড়টা চুজ করে পরে এত কমফোর্ট এবং কালারটা আমার মনে হয় আশা করি সবার পছন্দ হবে। তো এদিক দিয়ে আমি আসলে নিজেকে লাকি মনে করি যে আমি অনেক বাছাই করেও আমি কাপড়টা, আমি এবং আপেল ভাই দুইজনে মিলে গুলিস্তানে আমরা নিজেরা গিয়ে কাপড়টা চুজ করতে পারছি। আচ্ছা, কাপড় কিভাবে কিনছি, স্যাম্পলটা একটু হিস্টোরিটা বলেন। স্যাম্পলটা তো আমরা আসলে এটা নিয়ে ঘুরছি, আমরা 2-3টা ভেন্ডরের কাছে গেছিলাম, আমরা কাপড় করতে পারি না। তখন যখন এরা চিন্তা করলো যে আমাদেরকে একটা ভেন্ডর আমাকে ফেরত দিয়ে দিচ্ছে যে না ভাই, এটা আমরা পারবো না, আমরা ম্যানেজ করতে পারবো না। তো আমরা সমস্যা নেই, আমরা তখন বাইকে নেবে, একটু চাপাই দিয়ে আমরা তখন একটা সিদ্ধান্ত নিলাম। আপেল ভাইকে বললাম যে আপেল ভাই চলেন, আমার পরিচিত আছে, আমি কয়েকবার গুলিস্তান গেছি, ওখানে টি শার্টের কাপড় আম বিক্রি করে আমার পরিচিত আছে, আমরা একটু ঘুরে যাই। আসলে যেই কথা সেই কাজ। আপেলও যেমন যে একে তো নাচে না ঘুরে, আরো পাইছে ঢোলের বাড়ি দেওয়ার সাথে সাথে আমরা আসলে দুইজনে চলে গেলাম, আমরা চলে গেলাম। তারপরে আসার সময় কষ্ট করে কাপড়টা, আপনারা কমেন্ট করেন না কেন? আমাদের প্রথম কাজ, ভালো হোক খারাপ হোক, গালিগালাজ তো করেন। আমরা মোটামুটি ভালো সময় নিয়েই আমরা কাপড়টা চুজ করছি। হ্যাঁ, এটাকে বলে মেশ কাপড়, এবং এটা ভালো, মোটামুটি বাতাসও পাস করে। তো আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যারা দেখছেন তাদেরও পছন্দ হয়েছে আমাদের গ্রুপের। আর আশা করি যারা দেখেন নাই, আমার মনে হয় তারা সশরীরে গায়ে দিয়ে, আমার মনে হয় না আপনারা কোনো দিক দিয়ে খারাপ গরম ঠান্ডা বাসায় যে রিভিউ দিব না, খারাপ বলতে পারবেন। আমার মনে হচ্ছে না যে আসলে খারাপ বলতে পারবেন। তারপরও এক একজনের এক এক ব্যক্তি মতামত আছে। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে এটা অবশ্যই সবাই ভালো ভাইজান। আর পাশাপাশি আসলে আমরা চিন্তা করলাম যে যেহেতু আমরা অন্যের মাধ্যমে তৈরি করি, অন্যকে কাপড় দেই, তারা তো এখানে একটা লাভ করে। তো আমাদের যদি সময় থাকে, আমরা একটু মেন্টালি প্রিপারেশন নিয়েছি যে আলহামদুলিল্লাহ এর পরের থেকে আমাদের গ্রুপের এবং আমরা ব্যক্তিগতভাবে আমরা হয়তো এই লাইনে কিছু কাজ করার ইচ্ছা পোষণ করছি। জানি না এটা আমাদের কবুল হবে কিনা। হ্যাঁ, আমরা চেষ্টা করছি যে পরবর্তীতে যাতে আমরা নিজেরাই কিছু কাজ করে আপনাদেরকে। সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ সবাই। হ্যাঁ, আমার মনে হয় তাতে করে আমরাও আপনাদের সাথে সরাসরি সম্পৃক্ত হতে পারলাম। হ্যাঁ, সরাসরি সম্পৃক্ত হতে পারলাম। আর যেহেতু আমরা গ্রুপেরই লোক, আপনাদেরই ভাই, আপনাদেরই নিজেদের সদস্য, তো এই হিসাবে আমরা একটু চিন্তা করছি যে পরবর্তীতে গ্রুপের কাজ এবং আমরা কিছু কাস্টমাইজ করে বা বাহিরের কাজও আমরা করার চিন্তা ভাবনা ভবিষ্যতে করছি। না, কেউ যদি প্লেন চায় যে লোগো থাকবে না, আমরা প্লেন আপনার কাপড় পছন্দ হলে যদি মনে করেন যে এটা আপনারা এই গলা অথবা অন্য ভি গলা অথবা পোলো শার্ট, হ্যাঁ, যেভাবে আপনারা চান
আমরা যদি কাপড় আপনারা ওইভাবে মনে করেন যে না আমরা এটা ব্যক্তিগতভাবে ইউজ করার জন্য, পারিবারিকভাবে ব্যবহার করার জন্য আমরা করব, আমরা আসলে কাস্টমাইজ করে আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু 100 পিসের নিচে অর্ডার হলে আমরা প্রোডাকশনে যাব না। তবে আমরা এভারেজে হয়তো আমরা প্রোডাকশনে যাব না, কিন্তু আমরা চেষ্টা করব তারপর আপনাদের 100 নিচে যাব না। আসলে আমাদের কাজ রাইকা, যেহেতু আমরা শুধুমাত্র এটার উপরে ডিপেন্ডেন্ট। আর আমরা যেই কারখানা থেকে করছি আসলে এখানে একটা কোয়ালিটি সম্পন্ন কারখানা। আমি একটু কারখানার ইয়েগুলো দেখাচ্ছি, আমরা যেখান থেকে বানাচ্ছি দেখেন। এই কারখানাটার পুরস্কার গুলো দেখছেন, এবং এটা অনেক পুরনো একটা প্রতিষ্ঠান। দেখেন এগুলা কিন্তু এই ফ্যাক্টরিরই। হ্যাঁ, এই যে সাবলিমেশন, এটা হচ্ছে, আমি লোকেশনটা বলে দিচ্ছি যদি কেউ করতে চান। সেটা হচ্ছে যে কল্যাণপুর বাস টার্মিনাল থেকে একটু সামনে সোনালী ব্যাংকের 3 তলায়। বা আমাকে নক দিয়ে, আমি ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। এখানে আসলে ডিসপ্লে আপনার এই যে চুজ করার একটা অপশন পাচ্ছেন, আপনাকে দেখাবো না, সমস্যা নাই। এই যে ওনাদের এখানে স্পেশাল এখানে স্যাম্পল রাখা আছে। এখানে আসলে এই স্যাম্পলগুলোর সুবিধা মতো দেখে দেখে পছন্দ করতে পারবেন। এখান থেকে এখানে অনেক ধরনের কাপড়ের স্যাম্পল রাখা আছে, টি শার্টের। হ্যাঁ হ্যাঁ, এই যে ওনাদের হচ্ছে ভিজিটিং কার্ড। আর সবচেয়ে ভালো লাগছে, ওনারা খুব অমায়িক এবং এক্সপার্ট। মানে দুইটা জিনিস একসাথে পাওয়া মুশকিল। ওনারা অমায়িক সাথে দক্ষ। আমি অনেক বিরক্ত করেছি ভাইকে, আসলে উনি দেখছি যে আমি করার সাথে সাথে উনি রেসপন্স করতে। আর এই জন্যই ওনাদের ঝুড়িতে যে এই অ্যাওয়ার্ডগুলো আসলে আছে, এই ব্যবহারের উপরেই এই অ্যাওয়ার্ডগুলো। আমি হয়তো তাদের খুব সামান্য ছোট্ট একটি কাস্টমার, কিন্তু আমাকে ওই হিসাবে তারা দেখে নাই, আমাকে যথেষ্ট মূল্যায়ন করছে। আমি যখনই নক দিয়েছি সাথে সাথে রেসপন্স করছে। তো যাই হোক, এটা আবার অনুমতি আছে কিনা জিজ্ঞেস করেন। আপনি একটু বলেন, অনুমতি ছাড়া তো ঠিক না। হ্যাঁ, আমি প্রথম ভাই, আর আপনি আমার সাথে আসেন। আমি যেখান থেকে বানিয়েছি, আনোয়ার ভাই আসেন। ওই যে এটা ছাড়া তো হয় না, যেহেতু এটা আমার প্রথম কাজ। আমি আপনার ব্যবহারে কিন্তু আমরা অনেক খুশি। লাইভে অসুবিধা আছে না? লাইভে আমি ফ্যাক্টরিটা দেখাচ্ছি, দেখেন কাজ চলতেছে। আমরা এখান থেকে প্রোডাকশন করেছি, দেখেন প্রিন্টিং চলতেছে। প্রিন্টিং ভাই আপনি একটু বললেন। ও, হিট প্রেস না? এখানে আপনাদের সব নিজস্ব যা যা আছে, সব নিজস্ব, এভরিথিং সব নিজেদের না? ওইটা হচ্ছে প্রিন্টিং সেকশন। আমি প্রিন্টিংটা দেখাচ্ছি। জি, এই যে লোগো। আমি ওর প্রিন্টিং সেক্টরে দেখানো যাবে একটু। মানে এই ফ্যাক্টরিতে ওনাদের সব কিছু নিজস্ব সেট আপ পাবেন। হ্যাঁ, এই যে প্রিন্টিং চলতেছে অলরেডি, আমি দেখাচ্ছি। আমার প্রথম অর্ডার হিসাবে আমি হ্যাপি। প্রিন্টিং চলতেছে। ঠিক আছে, আমরা একটু সেলাই দেখবো, সুইংয়ে যাব। তো আমি অ্যাজ এ ফার্স্ট কাস্টমার হিসাবে আমি হ্যাপি। তো ইনশাল্লাহ আসলে আপনারাও হতাশ হবেন না। আর আমি এমন কোনো জায়গায়, হ্যাঁ, এই যে এখানে অলরেডি সুইং। আমি একটু পুরো সুইংটা দেখে আসতেছি। এটা হচ্ছে কাটিং নাকি আয়রন? এইটুকু হচ্ছে প্যাকেজিং। ও, প্যাকেজিং হচ্ছে। ওই যে কর্নারে হচ্ছে আয়রন। আচ্ছা, ওই যে ওয়ার্ল্ড কাপের, হ্যাঁ হ্যাঁ, এই যে ব্রাজিল আর্জেন্টিনার জার্সি যদি কেউ অর্ডার দিতে চান, এখনো সময় আছে। ওয়াও, মানে রেডি হচ্ছে, এর উপরে ডিটিএফ করা হবে। হ্যাঁ হ্যাঁ। তো এখন যেহেতু সামনে বিশ্বকাপ, চাইলে অর্ডার করতে পারবেন। এগুলো হিউজ। এখন রাত্রি প্রায় 9টার উপরে বাজে, কাজ চলতেছে ভরপুর। তো অ্যাজ এ ফার্স্ট কাস্টমার হিসাবে আমি খুশি। প্যাকেজিং না? হ্যাঁ, এটা লাগবে। এটা আমার স্যাম্পল। বাইরে বলেন যে স্যাম্পলটা নিয়ে যাবেন।
ভাই আর এটা একটু নেই আমি স্যাম্পলটা কাপড়ের, তা আমারই স্যাম্পল যদি এরপরে কিনে আমার লাগবে একটু। যাই হোক আমরা এবার বেরিয়ে যাব। এই আমার অ্যাডমিন, এই এটা ডিজাইন সেকশন একটু বলুন। হ্যাঁ এটা হচ্ছে ওনাদের ডিজাইন সেকশন। থ্যাংক ইউ। প্রতিটা ডিজাইনের দেখেন। হ্যাঁ ওই যে কাজ চলতেছে, একটু জুম করেন ভাই। হ্যাঁ ঝুম করা লাগবে না, ব্যাস। হ্যাঁ ওই যে মানে একটা গার্মেন্টস সেক্টরে যা যা থাকা দরকার আপনাদের এভরিথিং আছে। অ্যাকাউন্ট সেকশন। ঠিক আছে। ওকে, লাইভ আবার বেশি বড় করলে মানুষ দেখে না। তো যাই হোক আমরা এখন বিসমিল্লাহ বলে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে রওনা দেবো। আপনাদের সকলের দোয়া প্রার্থী, শুধু দোয়া করলে হবে না, যারা আমাকে ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন অবশ্যই হেল্প করবেন, সহায়তা করবেন। আপনারা তো কাপড় চোপড় বাইরে থেকে কিনে নিন, না হয় আমাদের থেকে কিনলেন। অনেক সময় 10টা কাপড় কিনলে হয়তো বা 8টা ভালো পরে 2টা লস, না হয় লসের বাকিটা আমাকেই দিয়ে দিলেন, কিন্তু হতাশ করবো না ইনশাল্লাহ। আনোয়ার ভাই ধন্যবাদ সবাইকে। তাহলে আমি আর আশা আপনি করি, একটু সেলফিতে আসি। তো দেখেন আমাদের সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিজেদের প্রোডাক্ট আগে নিজেরা ব্যবহার করলাম, মানে আমাদের তৈরি পণ্য আমরা ব্যবহার করব, এরপরে যদি আমাদের ভালো লাগে দেন আমরা আপনাদের দেব। এইটাই নীতি। আপনার খাবার রান্না করলে আগে নিজেদের খাইতে হয়, খাওয়ার পরে সার্ভ করতে হয়। আমাদের লক্ষ্য সেটাই হবে, আমরা আগে ইউজ সবাইকে, করবো। ভালো এখন থেকে থাকবেন। আমরা ইউজ করা শুরু করলাম, এখন আমরা ড্যাশিং বাইক চালায়া এটার কোয়ালিটি গরম লাগে কেমন দেখবো, মেশ কাপড় গরম লাগার কথা না। আল্লাহ হাফেজ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।